ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশায় সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আদামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত সকল কৃষক ভাইদের জানাই সাদর অভিনন্দন ও সুস্বাগতম। এই মরশুমে উন্নত ধান চাষের লক্ষ্যে আদামা ইন্ডিয়ার আজকের নিবেদন কাস্টোডিয়া, একটি বিস্ময়কর ছত্রাকনাশক। আসুন এবার জেনে নিই কাস্টোডিয়া কি। এটি হল সর্বোত্তম ও সর্বাধুনিক ছত্রাকনাশক এজোক্সিস্ট্রোবিন 11% এবং সর্বাধিক বিক্রিত ছত্রাকনাশক টেবুকোনাজোল 18.3% এক যুগান্তকারী মিশ্রণ। উন্নত চাষের ক্ষেত্রে কাস্টোডিয়ার প্রতিশ্রুতি হল সুস্থ সবল গাছ, অধিক ফলন ও ফলনের গুণগত মান বৃদ্ধি এবং বহু প্রকার ছত্রাকজনিত রোগের দমন। এবার দেখুন কাস্টোডিয়া কিভাবে কাজ করে। কাস্টোডিয়াতে আছে অত্যাধুনিক এবং দ্বিমুখী কার্যপ্রণালী। এটি একদিকে ছত্রাকের শ্বাসক্রিয়া হ্রাস করে, ছত্রাক রেণুর অঙ্কুরোদ্গমে বাধা দেয় এবং অন্যদিকে এটি গাছের ভেতরে প্রবেশ করে গাছের অন্তর্নিহিত প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, যার ফলস্বরূপ এটি প্রতিষেধক, আংশিক প্রতিরোধক ও বিতারক হিসেবে কাজ করে। কাস্টোডিয়ার মুখ্য বৈশিষ্ট্যগুলি হল এটি একটি বহুমুখী ছত্রাকনাশক যাহা প্রতিষেধক, প্রতিরোধক ও বিতারক ক্ষমতা সম্পন্ন। কাস্টোডিয়া হল একটি অত্যাধুনিক অন্তর্বাহী, দ্বিমুখী কার্যক্ষমতা এবং ভেদন ক্ষমতা সম্পন্ন ছত্রাকনাশক। কাস্টোডিয়ার দ্রুত পাতার মধ্যে প্রবেশ থাকায় এটি সহজে বৃষ্টিতে ধুয়ে যায় না। কাস্টোডিয়া গাছকে দেয় দীর্ঘমেয়াদী সুরক্ষা, যার ফলস্বরূপ আপনাকে বারবার স্প্রে করতে হয় না। সর্বোপরি এটি ফলনের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করে। কাস্টোডিয়া হল একটি শক্তিশালী ছত্রাকনাশক যা বহুবিধ রোগকে দমন করে, ফসলের স্বাস্থ্য ঠিক রেখে ফলনের গুণগত মান ও তার পরিমাণ বৃদ্ধি করে। আসুন এবার জেনে নিই কাস্টোডিয়া ব্যবহারের উপকারিতাগুলি কি কি। কাস্টোডিয়া গাছের মধ্যে নাইট্রোজেনের ব্যবহার সুনিশ্চিত করে, ফলে ফসল হয় সুস্থ এবং সবুজ। কাস্টোডিয়া গাছের মধ্যে জলের চলাচল বাড়িয়ে দেয়, ফলে ফসলের প্রতিকূল আবহাওয়াকে সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায়। কাস্টোডিয়া গাছের মধ্যে দূষিত পদার্থ যেমন সুপার অক্সাইড এবং ইথিলিনের উৎপাদন কমিয়ে দেয়, ফলে ফসলের শারীরবৃত্তীয় ক্রিয়া ত্বরান্বিত হয়। কাস্টোডিয়া ফসলের ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি করে, ফলে উন্নত ফসল ও অধিক ফলন হয়। সর্বোপরি কাস্টোডিয়া বহুমুখী রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে ফসলকে রাখে সুস্থ ও সবল। এবার দেখে নিই ধান চাষে কাস্টোডিয়া ব্যবহারের সরাসরি উপকারিতাগুলি কি কি। সুস্থ সবল অধিক সংখ্যক পাশকাঠি, অধিক সংখ্যক শীষ, শীষ প্রতি অধিক সংখ্যক দানা, পুষ্ট ঝকঝকে সোনালী ধান যাতে চিটে ও আখড়ার পরিমাণ কম, অধিক ফলন ও অধিক মুনাফা, খোলা পচা বাদামি চিটে ইত্যাদি ছত্রাকজনিত রোগকে প্রতিহত করে। আসুন এবার জেনে নিই ধান চাষে কাস্টোডিয়া কখন প্রয়োগ করবেন। ধান চাষে কাস্টোডিয়া দুবার ব্যবহার করা উচিত। প্রথমবার পাশকাঠি ছাড়ার পরে, অর্থাৎ ধান রোয়ার 40 থেকে 50 দিনের মধ্যে, এবং দ্বিতীয়বার জমিতে 5 থেকে 10% পতাকা পাতা দেখা অবস্থায়, অর্থাৎ ধান রোয়ার 65 থেকে 75 দিনের মধ্যে। এবার জানুন প্রথমবার কাস্টোডিয়া প্রয়োগের সুফলগুলি কি কি। প্রথমবার কাস্টোডিয়া প্রয়োগের ফলে
অধিক সংখ্যক সক্রিয় পাশকাঠি ধরতে সাহায্য করে, পাশকাঠিগুলির গঠন সুনিশ্চিত করে, পাশকাঠিগুলিকে সুস্থ সবল রাখে, খোলা পচা ও গোড়া পচা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। জেনে নিন দ্বিতীয়বার কাস্টোডিয়া প্রয়োগের সুফলগুলি কি কি। কাস্টোডিয়া পতাকা পাতাকে সুরক্ষা দেয়, অধিক সংখ্যক শীষ ও দানা ফলাতে সাহায্য করে, সুপুষ্ট সোনালী চকচকে প্রতিটি দানা, চিটে ও আখড়ার পরিমাণ নগণ্য, ফসলের গুণগত মান বৃদ্ধি ও অধিক ফলন ফলাতে সাহায্য করে। কাস্টোডিয়ার অবদান উন্নত ফলন ও গুণগত মান। এবার জেনে নিন কাস্টোডিয়া প্রয়োগের মাত্রাসমূহ। ধান চাষে কাস্টোডিয়া প্রয়োগের মাত্রা হল 300 মিলিলিটার প্রতি একরে, অর্থাৎ 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন একর প্রতি 180 থেকে 200 লিটার জল ব্যবহার করতেই হবে। ধান চাষের ক্ষেত্রে সর্বদাই মনে রাখবেন খোলা পচা বা গোড়া পচা লাগার আগে অথবা লাগা মাত্রই অবশ্যই 2 মিলিলিটার হারে মাইনেক্স ইসি অথবা মাইনেক্স এসসি প্রয়োগ করুন। দ্বিতীয়বার কাস্টোডিয়া প্রয়োগের আগে ঝলসানাশক হিসেবে অতি অবশ্যই 0.6 গ্রাম হারে ব্লাস্টোগান প্রয়োগ করুন। আসুন এবার শুনে নেই কাস্টোডিয়া ব্যবহারকারী কিছু চাষি ভাইদের অভিজ্ঞতার কথা। আমি মুকুন্দ মাইতি, গ্রাম জয়রামপুর, পোস্ট রাউতখানা, জেলা হুগলি। আমি এই স্বর্ণ মাসুরি ধান আমার বিঘে 3 মতো আছে, কিন্তু আমি টেস্ট স্বরূপ কাটা 10 মতন কাস্টোডিয়া ব্যবহার করেছি। তাতে করে আমি যেটা বুঝলাম, এই কাস্টোডিয়ার সম্পর্কে ভালোই উপকার আমি পেয়েছি এবং শীষ বড়, গাছের গ্রোথ আছে, সব কাঠি সমানভাবে উঠেছে। আমি ব্যবহার করে আমি খুশি হয়েছি। তাতে করে আমি ভবিষ্যতে আরও অন্যান্য ফসলে আমি ব্যবহার করতে চাই। আমার নাম সনদ চৌধুরী, আমার বাড়ি চণ্ডীপুর। আমি খাস ধান চাষ করি এবং খাস ধানেতে আমি কাস্টোডিয়া ব্যবহার করেছি। 20 দিন অন্তর 2বার প্রয়োগ করেছি, তাতে আমি ফল ভালো পেয়েছি। বিঘেতে 9 থেকে 10 বস্তা করে ধান হচ্ছে। আমি হুগলি জেলার খানাকুল 1 নম্বর ব্লকের অশোক মাইতি চকপুর গ্রামের চাষি। আমি 3 রকম ধানের ভ্যারাইটি চাষ করেছি। এক রকম হচ্ছে 1010, মিনিকিট এবং স্বর্ণ মৌসুমী। তা আমি বহুবার আগে নানা রকম ওষুধ দিয়েছি, কিন্তু খুব সুফল পাইনি। অতএব এবারে আমি এক বন্ধুর মারফত কাস্টোডিয়া ব্যবহার করতে আমাকে বলেন। এই কাস্টোডিয়া দিয়ে দেখেছি ধান ব্যাপক পরিমাণে, আমার খুব মনে আনন্দ হয়েছে যে ধানটা খুব ভালো হয়েছে এবং পাশের যে জমিতে ধান হয়েছে তার তুলনামূলক ধানটার ছবি বা ধানটার সমস্ত গুণমান বেশি হয়েছে। ধানের শীষ একটা গোছে 1010 ধরুন 20টা করে শীষ হয়েছে এবং ধানের একটি শীষের সংখ্যা প্রায় 162 থেকে 64 হয়েছে। স্বর্ণ মৌসুমী আমি চাষ করেছি, তাতে দেখলাম শীষের সংখ্যা 24টি। আর একটা আমি নর্মদা মিনিকিট চাষ করেছি, সেটা হচ্ছে সবচেয়ে তুলনামূলক ধান হয়েছে ভালো। ওই কাস্টোডিয়া 2বার দিয়েছি, একবার ধরুন 40 দিনের মাথায় দিয়েছি আর একবার 70 দিনের মাথায় দিয়েছি। 2বারই কোম্পানি বলেছিলেন যে এইভাবে ওই পরিস্থিতিটা প্রয়োগ করতে, আমি সেইভাবেই করেছি। তা দেখলাম যে ধান অন্য বছর অপেক্ষা যে অন্য সব ওষুধ দিতাম তার অপেক্ষায় আমার এবছর ধান পরিপূর্ণ সোলানাই ধান ভালো ধান হয়েছে এবং ধানের রং, কালার, ওয়েট আমি ধানের 2টো গোছের ধানের দেখেই বুঝতে পারছি যে ধান পরিষ্কারভাবে হয়েছে। মিনিকিটের সংখ্যা ধরুন ধানের একটি শীষেতে প্রায় 300 ধান হয়েছে। যে এই ওষুধ যদি এইভাবে গুণমান থাকে, আমি প্রতি বছরই এই ধান নিয়ে চাষ করব। আমি নানা করে এইটা 5 থেকে 7 বিঘে জমি ধান দিয়েছি এবং ধানও আমার খুব ভালো হয়েছে। জয়ন্ত ভৌমিক। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে গ্রাম জরুর, পোস্ট রায়টি বন্দর, জেলা হুগলি। আচ্ছা, আমি হচ্ছে ওই ধান রোয়ার চাপান সার দেওয়া 3 দশক বাদে ওই কাস্টোডিয়াটা প্রয়োগ করেছিলাম। কাস্টোডিয়াটা দেওয়ার পর দেখা গেল ধানটা সবুজ হয়েছে এবং পাশ কাঠি শীত কাঠি সব সমান হয়ে গেছে এবং যখন ফলছে তখনও দেখা যাচ্ছে একই পরিমাণে পাশ কাঠি শীত কাঠি সব সমানভাবে ফলছে। আর আমার ধানের কোনো খোলা পচা লাগেনি। একটা গোছেতে আমরা 18-20টা করে কাঠি ফলন হচ্ছে। আমি অনুমান করছি এতে মোটামুটি ডবল না হলেও 1.5 তো ফলন হবেই। হ্যাঁ ভাই, এটা সত্যি যে কাস্টোডিয়া আমাদের ধান চাষে এক আশীর্বাদ স্বরূপ।
কিন্তু ধান চাষে আরেকটা বড় সমস্যা আছে, সেটা হলো বাদামি শোষক পোকা। এটি দমনের কি উপায় আছে? সঠিক ও সুসংহত উপায়ে ধানের বাদামি শোষক পোকা দমনের জন্য আদামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিবেদন তাপুজ। তাপুজের পতাকা উড়ান, ধানের ক্ষেতে বাদামি শোষক তাড়ান। আসুন জেনে নি তাপুজ কি। তাপুজ একটি অন্তর্বাহী ও স্পর্শজনিত কীটনাশক, যার মধ্যে রয়েছে অ্যাসিফেট 35% ও বুপ্রোফেজিন 15%। এবার দেখুন তাপুজ কিভাবে কাজ করে। এটি একদিকে পোকার কাইটিন উৎপাদন বন্ধ করে, দ্রুত খাদ্য প্রক্রিয়া ও বৃদ্ধি বন্ধ করে, অন্যদিকে অ্যাসিটাইল কোলিনেস্টারের উৎপাদন বন্ধ করে পোকার স্নায়ুতন্ত্র নষ্ট করে পোকার মৃত্যু ঘটায়। আসুন এবার জেনে নি তাপুজের বিশেষ বৈশিষ্ট্য ও উপকারিতাগুলি কি কি। তাপুজ একটি অন্তর্বাহী, স্পর্শজনিত ও উদর বিষক্রিয়া ক্ষমতা সম্পন্ন কীটনাশক। এটি দ্রুত ক্রিয়াশীল ক্ষমতা সম্পন্ন হওয়ায় তৎক্ষণাৎ পোকার পতন ঘটে। বাদামি শোষকের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। তাপুজ বাদামি শোষক পোকার ডিম, নিম্ফ ও পূর্ণাঙ্গ সকল দশায় কাজ করে। এখন তাপুজ প্রয়োগের সঠিক সময় ও মাত্রা সম্পর্কে জানাই। বাদামি শোষকের প্রথম স্প্রেতেই তাপুজ ব্যবহার করুন, অর্থাৎ গোছা প্রতি 4 থেকে 5টি শোষক পোকা দেখা মাত্রই একর প্রতি 500 থেকে 600 গ্রাম তাপুজ ব্যবহার করুন। একর প্রতি অবশ্যই 180 থেকে 200 লিটার জল ব্যবহার করুন। তাই সর্বদাই মনে রাখবেন, বাদামি শোষকের প্রথম স্প্রে তাপুজ স্প্রে। তাপুজ প্রয়োগের ক্ষেত্রে সর্বদাই এই বিষয়গুলি মনে রাখবেন। তাপুজ প্রয়োগের পূর্বে জমির জল বের করে দিন। 4 থেকে 5 লাইন অন্তর পাশ ঠেলে একটু ফাঁকা করে নিন। একর প্রতি অবশ্যই 180 থেকে 200 লিটার জল ব্যবহার করুন। তাপুজ স্প্রের ক্ষেত্রে ফ্ল্যাট জেট জাতীয় নজেল ব্যবহার করুন। বাদামি শোষকের প্রথম স্প্রেতেই তাপুজ ব্যবহার করুন। গোছা প্রতি 4 থেকে 5টি শোষক দেখা মাত্রই তাপুজ ব্যবহার করুন। কাস্টোডিয়া ও তাপুজ আদামার উপহার, চাষি ভাইয়ের হাতিয়ার, ধান চাষের অবতার। কৃষি সংক্রান্ত যে কোনো বিষয় বিশদ বিবরণের জন্য বিনামূল্যে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-103-4991-এ। আদামা তরফ থেকে চাষি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।